শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজে সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 103। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার। ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি কৃতিকা। নিউজ লাইভ বাংলার তরফ থেকে আজকের গিন্নির আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি শিলিগুড়ি। আজকে আমাদের গন্তব্য সম্পাদি। আজ অনেক গল্প হবে, খেলা হবে, মজা হবে। তো চলুন যাওয়া যাক। এসে গেছি আজকের গিন্নি সম্পাদির ছাদে। সম্পাদি, হ্যাঁ বলো। কেমন আছো? ভীষণ ভালো আছি, আজকে তোমাদেরকে পেয়ে আরো ভীষণ ভীষণ খুশি হলাম। বাহ, তোমার এই ছাদটা এত সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। না, ছাদটা থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে সকালবেলা। কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ, তাহলে তো বেশ। মানে তোমরা ঘরে বসেই সব হ্যাঁ। সিনারি দেখে নিচ্ছ। একদম। আচ্ছা দিদি, আমি ভেতরে ঢোকার সময় তখন আমি দেখছিলাম একটা সাইনবোর্ড, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর। ওটা কিসের? ওটা আমাদেরই ট্রাভেল এজেন্সি। আচ্ছা। এই নিয়ে বিজনেস অ্যাকচুয়ালি হোটেলও রয়েছে, সেটা সিকিমেও আমার হাজবেন্ড চালায়। আর এটা ধরো আমি বাড়িতে কিছুটা মানে ঘরের কাজের সাথে সাথে এটা কিছুটা করে। আচ্ছা, মানে তুমিও ম্যানেজ করছো, দাদাও হ্যাঁ, ম্যানেজ হ্যাঁ, করছে। তো এইটা মানে এটা কি করে শুরু করা? এটা তোমার বলতে গেলে একটা লং জার্নি। 2007 থেকে আমরা এই ইয়েতে আছি, আচ্ছা, মানে হোটেল লাইনে আছে। তারপর আস্তে আস্তে নিজেদের হোটেল, তারপর এখান থেকে শিলিগুড়িতে আসা, ট্রাভেল এজেন্সি করা। বাহ। তো তুমি এখানে কত বছর ধরে রয়েছো? এখানে লাস্ট 3 বছর থেকে আছি আমরা। 3 বছর ধরে। তার আগে কোথায় থাকতে? তার আগে আমরা সিকিমেই থাকতাম। সিকিমে কি কেন? মানে সিকিমে অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে হাজবেন্ড জবের জন্য গিয়েছিল। আচ্ছা, মানে হাজবেন্ডের বাড়ি সেখানে? না 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 না, আমাদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ আর ইন্টারকাস্ট, মানে এটা আচ্ছা। হ্যাঁ, আমি হিন্দু, হাজবেন্ড মুসলিম। ও, সেই জন্য বাড়ির লোক মেনে না নেওয়ার কারণে অতটা দূরে গিয়ে থাকা। আচ্ছা। তো সেখান থেকে স্ট্রাগল একটা। তো হাজবেন্ড ফার্স্টে ম্যানেজারিতে ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করে এখন আমাদের নিজস্ব হোটেল রয়েছে সেখানে। তো কোনো একটা কারণ, মানে আমার একটু প্রবলেমের জন্য ওই লকডাউনের সময় আর কি আমরা এখানে চলে এসেছিলাম। তারপর থেকে এখানে ছেলেরও ভালো লাগছে যে এখানেই থাকবো, এখানেই বড় হবো। তো এখানেই তারপর আস্তে আস্তে এখন। তোমার বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার বাবা, মা, ভাই। তোমরা সিবলিংস? হ্যাঁ। তাহলে তো খুব মানে খুনসুটি একটা সম্পর্ক। হ্যাঁ, 3 বছরের ছোট ভাই বোন, ছোট বড়। মারপিট হয় নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে হয়েছে। এখনো হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে হয়েছে, মানে এটা সত্যি একদম। এই এক্সপেরিয়েন্সটা আমার আছে, তাই জিজ্ঞেস করছিলাম। না, এটা আমাদের আছে। চুল ধরে টানাটানি এরকম কিছু মারপিট, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা বলতেই হবে না। ওটা এখনো পর্যন্ত ভাইয়ের সাথে সেটা আছে আমার। তোমার বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে কে কে রয়েছে? শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, দেওর, ওর বউ, আচ্ছা, ছেলে মেয়ে 3 জন। তো তোমরা এখন সেখানে মানে যাতায়াত করি আমরা, মানে আচ্ছা। খুব রেয়ার আর কি। মানে যেহেতু সিকিম থেকে আমরা বছরে একবারই আসতাম ছুটির সময়তে, তো সেই হিসাবে আমরা এখন ধরো ওই বছরে একবার বা দুবার এরকম ধরো যাচ্ছি। আচ্ছা, তুমি আর এগুলো ছাড়া আর কিছু করছো না? এগুলো ছাড়া সত্যি টাইম হচ্ছে না। তো তুমি ছোটবেলা পড়াশোনা ছাড়া আর কি কি করতে? পড়াশোনা ছাড়া আমি খেলাধুলা করতে ভীষণ ভালোবাসতাম। ডান্স, গান? না, ডান্সটা সেরকম ভাবে হয়নি, মানে স্কুলে স্পোর্টস এইসব ভীষণ ভালোবাসতাম।
ওই অল্প বয়সে একটু এদিকটাতে মন আসাতে তখন আর ওই মানে খেলাধুলাটা কন্টিনিউ করে ওঠা হয়নি। আচ্ছা, আমি তোমার ইন্টারকাস্ট ম্যারেজের ব্যাপারে পরে একদম নিশ্চয়ই এই ব্যাপার নিয়ে ডিসকাশনে বসবো, কিন্তু তার আগে আমরা চলে যাব ফার্স্ট রাউন্ডের গেমের দিকে। তুমি রেডি আছো তো? একদম। এই গেমটা কিন্তু তুমি একাই খেলবে, ওকে ওকে? ওকে তো চলো যাওয়া যাক। দিদি, আমি তোমাকে প্রথমেই খেলার নিয়মটা বুঝিয়ে দিই। ঠিক আছে। আমার কাছে একটা ছড়া রয়েছে, আমি সেই ছড়াটা তোমাকে এখন বলবো, তুমি খুব মন দিয়ে শুনবে। তারপর আমি সেটার মধ্যে থেকে তোমাকে আমি 5টা প্রশ্ন করব। 5টার থেকে তুমি যদি 4টে সঠিকভাবে উত্তর দিয়ে দাও তাহলেই তুমি পেয়ে যাবে অন্নপূর্ণা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমার কাছে সময় থাকবে 1 মিনিট। ঠিক আছে? তো স্টার্ট করি। আনমনে পথ চলা, ফুল পাখিদের মেলা, প্রকৃতির গানে গানে দিন যাপনের খেলা। ঠিক আছে? Your time starts now. কেমন ভাবে পথ চলা? আর মনে কাদের মেলা? পাখিদের। কার গানে গানে? কিসের খেলা? ফুল পাখিদের কি? মনে করতে পারছি। এখনো অনেক টাইম রয়েছে, মনে করার চেষ্টা করো। কিসের খেলা? জলদি বলো, জলদি বলো, সময় শেষ হচ্ছে। অ্যান্ড ইয়োর টাইম ইজ আপ। আই এম সো সরি দিদি, তুমি 5টার মধ্যে থেকে খালি একটা সঠিক দিয়েছো আর একটা ভুল দিয়েছো, আর তো 3টে বলতেই পারোনি। তো তাই তুমি এই গিফট হ্যাম্পারটা পাচ্ছ না, বাট মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, এখনো আরো অনেক গেমস বাকি রয়েছে, আরো অনেক গল্প বাকি রয়েছে। তো চলো এবার আমরা পরের সেগমেন্টে যাই। ঠিক আছে? আমরা এখন পেয়ে গেছি সম্পাদির পরিবারের এক বিশেষ সদস্যকে। সম্পাদি, একটু পরিচয় করিয়ে দাও। ও আমার ছেলে সোহান যাবে। হাই সোহান। সোহান, তুমি কোথায় পড়াশোনা করছো? এখন তো ডিপিএস ফুলবাড়ি। আচ্ছা, কোন ক্লাস? 7। আচ্ছা, তোমার মায়ের সাথে কেমন বন্ডিং? মায়ের সাথে ভালোই বন্ডিং, ফ্রেন্ডলি আছে। কোনো সময় স্ট্রিক্ট হয় অনেক বেশি। ও একটু বেশি স্ট্রিক্ট না অল্প অল্প? বেশি হয়ে যায় কোনো সময়। মানে কি পড়াশোনা না করতে পারলে না একটু দুষ্টুমি বেশি হয়ে যায় কখনো? দুষ্টুমি কি করো এমনিতে? এমনিতে সেরকম কিছু করি না। মানে কিছু ভেঙে ফেলা, কিছু করে ফেলেছো? না, এরকম কিছু না। তুমি তোমার ছেলের ব্যাপারে কিছু বলো। একটু ফোনটাই বেশি দেখে এখনকার বাচ্চা কাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এমনি সব দিক দিয়ে ঠিকই আছে বলতে গেলে। শান্ত না? শান্ত, হ্যাঁ, অতটা দুষ্টুমি নয়। হ্যাঁ। আর ওর সাথে বলতে যে ও খুব কেয়ার করে একটু, যে তোর বাবা এখানে থাকে না তো ভীষণভাবে আমার কেয়ারটা করে। আমার কাছে এটা অনেকটা বড় পাওয়া যে ও এই বয়সে আমার সাথে থাকে, সুন্দর অ্যাডজাস্ট করে। এমনকি ও কুকিংও বেশ ভালো করে। ওয়াও, হ্যাঁ। তুমি এখন কুকিংও জানো? হ্যাঁ। তো তোমার মানে ফেভারিট ডিশ কি, যেটা তুমি সবসময় রান্না করতে ভালোবাসো? ম্যাগি করি। ম্যাগি? তো মাকে বানিয়ে খাওয়াও? হ্যাঁ। মানে মার কামটাকে একটু কম করে দিচ্ছ না বাড়িয়ে দিচ্ছ কি? রান্নাঘরে গিয়ে দেখছে মা দুনিয়ার বাসন রেখেছো? না না, এরকম কোনো ব্যাপার না না না। বাহ, বেশ তাহলে তো। আচ্ছা, তুমি বলো তোমার মায়ের হাতে সব থেকে মানে ফেভারিট ডিশ কি, যেটা তোমার খেতে খুব ভালো লাগে? ফেভারিট ডিশ তো চিকেন ভাত। ও মা খালি চিকেন ভাত বানিয়ে তো বাস হয়ে গেল, আর কিছু বানাতে হবে না? এভরিডে বানিয়ে দিলে আরো বেশি হ্যাপি। এভরিডে চিকেন খেতে পারবে? বাহ, তাহলে বেশ। সত্যি তো তোমাদের দুজনের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, কিন্তু আমরা এবার চলে যাব সেকেন্ড রাউন্ডের গেমের দিকে। আর এই গেমটাতে কিন্তু তোমার এবার মাকে হেল্প করতে হবে। করবে তো? হ্যাঁ। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমি তোমাদেরকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। তোমাদের সামনে রয়েছে কিছু উডেন ব্লকস। সেই উডেন ব্লকসগুলোর মধ্যে একটা করে নাম্বার লেখা আছে। এবার আমি তোমাদের দুজনকে 3টে নাম্বার বলবো, আর সেই 3টে নাম্বারের ব্লক তোমাদের বের করে নিচে রাখতে হবে। কিন্তু যদি একটা ব্লক পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। আর তার পাশাপাশি আমি তোমাদের দুজনকে 5টা অড ওয়ান আউট প্রশ্ন করব। যেরকম ধরে নাও 4টে পশুর নাম বললাম আর একটা মিষ্টির নাম। বুঝে গেছো? এইবার তোমরা যদি 5টার মধ্যে থেকে 4টে সঠিক উত্তর দিয়ে দাও তাহলেই তোমরা পেয়ে যাবে সমীরণ টি এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে 1 মিনিট সময় থাকবে।
ঠিক আছে, যাই এবার। হ্যাঁ। আমি তোমাদেরকে প্রথমেই 3টে নাম্বার বলে দিই, 33, 43, 48। বুঝতে পেরেছো তুমি? এবার ইংলিশে। ওকে, 33, 43, 48। ওকে, ওকে, ঠিক আছে, স্টার্ট করি। ঠিক আছে। Your time starts now. বিভিন্ন কুকুরের নাম: ডোবারম্যান, জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, ব্ল্যাক বাক, হাস্কি। হিল স্টেশনের নাম: দার্জিলিং, গ্যাংটক, সিমলা, মানালি, চিল্কা। সিটির নাম: কলকাতা, মুম্বাই, দিল্লি, ইউএসএ, বেঙ্গালুরু। অ্যাক্টরসদের নাম: শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, সত্যজিৎ রায়, অনিল কাপুর। ক্রিকেটারের নাম: বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জীব কাপুর, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি। সন্দীপ কাপুর। ওকে, হেল্প করবো আমি কি? করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, একদম করতে পারো তুমি হেল্প, এখনো সময় রয়েছে। জলদি জলদি জলদি, আস্তে আস্তে করে বের করো, পড়ে যাবে না হলে। তুমি হাত লাগাতে পারবে না। আই এম সো সরি, তুমি হাত লাগাতে পারবে না। করতে থাকো, দেয়ার টাইম ইজ আপ। আই এম সো সরি। তুমি কটা ব্লগস বের করেছো? দুটো। আই এম সো সরি। তুমি 5টার মধ্যে থেকে 4টে সঠিক তো দিয়েছিলে, কিন্তু তুমি দুটোই ব্লগ বের করতে পেরেছো, তাই এই গিফট হ্যাম্পারটা তোমরা পাচ্ছ না। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, এরপর ফিরে এসে আলাপ করব এই বাড়ির কর্তার সঙ্গে। এবং আচ্ছা। সেটার জন্যই আমরা তখন মানে ওই কম বয়সে বিয়েটা করে আজকের গিন্নি, আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আমরা এখন পেয়ে গেছি এই বাড়ির কর্তাকে। দাদা নমস্কার, নমস্কার। আপনার নামটা? সালিম জাভেদ। আচ্ছা দাদা, আমি দিদির মুখে শুনেছি যে তোমাদের নাকি লাভ ম্যারেজ, তো একটু সেটার ব্যাপারে বলো না। লাভ ম্যারেজ তো ব্যাপার হচ্ছে, আমাদের পরিচয় হয়েছিল মানে ওর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, হুম। আমার বাড়ি মালবাজার। আমি কলেজের সূত্রে ওখানে জলপাইগুড়িতে পড়াশোনা করতে যাই আচ্ছা এবং মেসে ছিলাম, আর মেসের ঠিক পেছনের বাড়িটাই ওর ছিল। আচ্ছা তো সেই সূত্রেই মানে ওখান থেকে দেখা, কথাবার্তা, এবং ধীরে ধীরে 2 বছর আমাদের ছিল রিলেশনশিপ, এবং আফটার গ্র্যাজুয়েশন নিয়ে আমরা মানে বিয়েটা সেরে ফেলি আর কি। আচ্ছা, মানে 2 বছরের সম্পর্ক ছিল, তারপরে হুম, হুম। বিবাহিত জীবন। আচ্ছা, আপনাদের এখন মানে কত বছরের বিবাহিত জীবন? 2005-এ বিয়ে হয়েছিল, এখন আমার 20th মানে 20 ইয়ার্স চলছে অলরেডি। 20 ইয়ার্স হ্যাঁ, 20 একসঙ্গে, মানে years 22 ইয়ার্স একসঙ্গে। বাহ, বেশ। আচ্ছা দাদা, তোমাদের 2 বছরের সম্পর্কের মধ্যে দিদি বলছিল যে অনেক নাকি আপস এন্ড ডাউনস গেছিল, তো এত হার্ডলস হয়েছে তোমাদের লাইফের মধ্যে, তো সেটার ব্যাপারে একটু কিছু বলো না। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ, আচ্ছা। সেটা নিশ্চয়ই বলেছ হয়তো তুমি, মানে হুম, হুম। ইন্টারকাস্ট ম্যারেজ, সেই জন্য স্বাভাবিক ব্যাপার। এখন থেকে 20 ইয়ার্স আগে এখন যেটা সিচুয়েশন আছে তার ওই সময়টা আরো অনেক একটু ডিফারেন্স। স্ট্রিক্ট ছিল, হুম হুম অনেক ডিফারেন্স ছিল। হুম হুম। তো সেই কারণেই আমাদের যে মানে বিয়েটা, সেই কারণেই আমরা তাড়াতাড়ি সেরে ফেলি আর কি। যে আচ্ছা। হয় না যে দুদিক থেকে ফ্যামিলি প্রেশার বা এটা জানাজানি হয়ে যাওয়া পরে হুম, হুম, রিলেশনশিপটাতে, তখন দুবাই থেকেই ট্রাই করছে যে আমাদেরকে আলাদা করার, এবং আচ্ছা। সেটার জন্যই আমরা তখন মানে ওই কম বয়সে বিয়েটা করে আমরা মানে আলাদা আসতে পারি। মানে জাস্ট গ্রাজুয়েশন তোমরা হ্যাঁ, দুজনে হ্যাঁ। একসাথে কমপ্লিট করেছো আর না, সাথে ও সাথে? ক্লাস 12-এ ছিল তখন, ও, ক্লাস okay. 12-এ, আমি গ্রাজুয়েশন, এটাই ডিফারেন্স মানে। আচ্ছা, মানে এই যে- খুব একটা ডিফারেন্স নয় হ্যাঁ আর হ্যাঁ, কি। খুব হ্যাঁ, একটা ডিফারেন্স। বাহ। আচ্ছা দাদা, তোমাদের তো 20 বছরের সম্পর্ক। এবার প্রথম যখন তোমরা বিয়ে করে এলে, তখনের সম্পাদি আর আজকের সম্পাদির মধ্যে কি ডিফারেন্সেস দেখতে পাও? ডিফারেন্সেস অনেক ডিফারেন্স আছে না, স্বাভাবিকভাবে তখন আমাদের বয়স কম ছিল, একটা ইম্যাচিওর ভাব আমাদের দুজনকার হুম। মধ্যেই ছিল। কিন্তু ওর একটু মানে কি হয়, যেটা মানে ইম্যাচুরিটিটা একটু বেশি ছিল তখন, একটু বেশি আচ্ছা। অ্যারোগেন্ট ছিল, হয়তো একটু খুব মান অভিমান খুব দ্রুত হয়ে যেত আর কি, আচ্ছা। রাগ খুব ইয়ে করতো। কিন্তু সেখান থেকে স্বাভাবিক ব্যাপার, আমরা বাড়ি থেকেও সম্পূর্ণ আলাদা, ফিনান্সিয়ালি আমাদের কন্ডিশনে মানে ভালো ছিল না, কেউ আচ্ছা, সাপোর্ট আচ্ছা। করার মতনও ছিল না। হুম হুম। সেই জায়গাটাতে আর কি ধীরে 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 আমরা যে এই পজিশনে পৌঁছেছি আজকে, যেখানেই থাকি না কেন, হ্যাঁ। সবকিছু ধরুন নিজেরা আছে যেটাই হোক না কেন, তো সেই জায়গায় ও আমাকে অনেক সাপোর্ট করেছে। এখন ও আর এবং সময়ের সাথে সাথে ওর ম্যাচুরিটিটা অনেক ডেভেলপ করেছে। হুম হুম। এটা হয়তো ঠেকেই হোক বা একটা টাইম এজ ফ্যাক্টরই হোক আর কি,
আগে যেটা ছিল তার থেকে এখন অনেক ম্যাচিওর, অনেক পেশেন্স আছে এবং আমাকে তো প্রতি পদে মানে সাপোর্ট করেছে আর কি। বাহ। আচ্ছা দাদা, তুমি তো কাজের সূত্রে বাইরে থাকো, তো কখনো মনে হয় না যে দিদিকে একটু যদি পাশে পেতাম, একটু যদি সামনে হ্যাঁ, থাকতো? সেটা স্বাভাবিক। মানে কাজের সূত্রে বাইরে থাকি, যেমন আমার মানে আমি গ্যাংটকে আমার হোটেল আছে এবং এখানে তো ট্রাভেল এজেন্সি বিজনেস যেটা নিয়ে। হ্যাঁ, আমি শুনেছি হ্যাঁ, সেটা ট্যুরস এন্ড ট্রাভেলস আছে। হ্যাঁ, গ্যাংটকে হোটেল বিজনেসটা মেইন, সেই সূত্রে আমাকে গ্যাংটকে বেশিরভাগ টাইমটা আচ্ছা, ওখানেই থাকতে হয়। তুমি ট্যুরস এন্ড ট্রাভেলস এর জন্যই তুমি সেখানে থাকা, মানে? না, ট্যুরস এন্ড ট্রাভেলস পার্টটা আমাদের এটা বাড়ি থেকে এখানকার আলাদা। আচ্ছা। এবং আমার যেটা মেইন প্রফেশন, যেটা আগে থেকে আমি করতাম আর কি, মানে আফটার ম্যারেজ 1-2 বছর পরে আমরা গ্যাংটকে শিফট হয়ে যাই আচ্ছা। এবং গ্যাংটকে সেখানে নিজস্ব হোটেল আমরা রান করি। ও, নিজস্ব হোটেল রান হ্যাঁ, করছো? এখনো সেটা হ্যাঁ, রয়েছে? সেটাই, হ্যাঁ। বা মানে তোমাদের হোটেল মানে মেইন হচ্ছে আমাদের হোটেল বিজনেসটা। আচ্ছা, আর তার পাশাপাশি তোমরা এটা হ্যাঁ, ট্যুরস এন্ড এখানে ট্রাভেলস যেহেতু আমরা শিলিগুড়িতে 2 বছর হলো শিফটিং করেছি, তো এখানেও ওই ট্যুরস এন্ড ট্রাভেলস, এখানে ওই ক্যাব সার্ভিস আছে আমাদের, গাড়ি বাড়ি আছে, সেই মানে কাজগুলো হয়। তোমাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগছে, কিন্তু এখন আমরা চলে যাব থার্ড রাউন্ডের গেমের দিকে। সো তোমরা রেডি আছো? হ্যাঁ, রে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমি প্রথমেই তোমাদেরকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। তোমাদের সামনে রয়েছে কিছু বেলুনস, তোমাদেরকে মিনিমাম 6টা বেলুনস ফুলিয়ে বেঁধে রাখতে হবে। তার পাশাপাশি আমার কাছে 5টা গানের নাম রয়েছে। সেই 5টা গানের নাম থেকে আমি তোমাদেরকে একটা একটা করে গান বলবো, সেই গানের কথাগুলো এলোমেলো করা রয়েছে। এবার তোমাদেরকে গানের নামটাকে আইডেন্টিফাই করতে হবে, আর 5টার মধ্যে থেকে 4টে সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে আজকের গিন্নি পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে 1 মিনিট সময় থাকবে। ঠিক আছে, ঠিক আছে। স্টার্ট করি? ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। ধারাতে রিমঝিম মন এই চায় হারাতে। ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে। তোমাতে হয়েছিল আমাতে দেখা। বলতে হবে। তোমাতে দেখা হয়েছিল, আমাতে দেখা। नाराज नहीं जिंदगी तुझसे। तुझसे नाराज नहीं है जिंदगी। नगमा है एक प्यार का। एक प्यार का नगमा है। जब दिन ढल जाए कहीं दूर। जल्दी जल्दी রোদের সব সময় শেষ। जल्दी बोलो। আরেকবার বলেন। जब दिन ढल जाए कहीं दूर। এই দূর যাব দিন জল যায়। পড়তে থাকো, এখনো সময় রয়েছে। আরো একটা বেলুন ফুলাতে হবে, জলদি 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 জলদি, ফাস্ট। ইয়োর টাইম ইজ আপ। কটা? 1 2 3 4 5 6। এটা কি তুমি বেঁধেছো? ওয়াও, গ্রেট গ্রেট, তুমি বেঁধেছো। আমি তোমাকে 5টা প্রশ্ন করেছিলাম, সেই 5টার মধ্যে থেকে তুমি 4টে সঠিক উত্তর দিয়েছো, আর তোমরা 6টা বেলুনও ফুলিয়েছো, তাই তোমরা পেয়ে যাচ্ছ আজকের গিন্নি পক্ষ থেকে গিফট স্যাম্পল। আজকের গিন্নি। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, আপনারা কোথাও যাবেন না কিন্তু। এরপর আমরা আলাপ করে নেব সম্পাদির পরিবারের সকল সদস্যদের সঙ্গে। ফিরে আসছি ব্রেকের পর। তো নতুন পরিচয় সেই হিসাবে ওর সাথে আমার অনেকটাই মানে একটা টাচ হয়ে গেছে। আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আমরা এখন পেয়ে গেছি সম্পাদির পরিবারের আরো কিছু সদস্যদের। সম্পাদি, হ্যাঁ বলো। একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ছেলে আর বড়ের সাথে তো পরিচয় করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো আমার ছেলের বন্ধু, আর বন্ধুর মা, আমারও বান্ধবী বলতে পারো। নমস্কার। আর ওটা হলো আমার অপরের ফ্ল্যাটে থাকে দিদি। নমস্কার। হ্যালো, তোমার নামটা কি? আমার নাম সুপ্রতীক দেব। ও, তো তোমার বন্ধু কি ও? হ্যাঁ। বাহ, তো তোমরা একসঙ্গে খুব মজা করো, খেলতে যাও? হ্যাঁ। কি গেমস খেলো একসঙ্গে? এই ক্রিকেট। সেম স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, একসঙ্গে টিউশনসে যাও? না। আচ্ছা,
দিদি তোমার সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা তুমি একটু সম্পাদির ব্যাপারে কিছু বলো না। ওর সাথে খুব বেশি দিনের আমার পরিচয় না, মানে ওর সাথে মোটামুটি 1.5 বছর 2 বছর হতে চললো। আচ্ছা, তো নতুন পরিচয় সেই হিসাবে ওর সাথে আমার অনেকটাই মানে একটা টাচ হয়ে গেছে। যাওয়া আসার পথে যতটুকু দেখা হচ্ছে তো হচ্ছে, আর তাছাড়াও যেগুলো আমাদের মোটামুটি একটা ফেস্টিভ্যাল গুলো থাকে, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, এগুলো আমাদের তো ঘরোয়া সবাই পূজা থাকে, একসঙ্গে। তখন একসাথে সবাই তাহলে তোমরা একসঙ্গে যখন হ্যাঁ। থাকো খুব তো গসিপ এনপিসি হয় নাকি, এমন কোনো ব্যাপার আছে কি? একটু আদৌ হয়। তো তোমাদের এরকম কোনো ব্যাপার আছে কি, এই নিচে আমি রান্না করছি তুই রান্না করিস না, আমি পাঠিয়ে দেবো তোকে, এরকম ব্যাপার রয়েছে কি? অনেক সময় ও খাবার টাবার কিছুই হলে, রান্না হলে ভালো কিছু ও পাঠিয়ে দেয়। বা বেশ। আচ্ছা দিদি তোমার সঙ্গে একটু কথা বলে নেব। তোমাদের পরিচয় কি করে? আমাদের স্কুলেই পরিচয়। আচ্ছা, মানে তোমার ছেলে যখন একসঙ্গে হ্যাঁ, আচ্ছা লাস্ট ইয়ার পরিচয় হয়েছিল হ্যাঁ, দিদির সাথে। হুম, তো উনি নিজে আমাকে ডেকে কথা বলেছিল। মানে, আচ্ছা খুবই আন্তরিকতা আছে ওনার মধ্যে, হুম। আর সবসময় এই হাসিটুকু সবসময় আমি দেখেছি। তোমাদের বন্ডিংটা কেমন? বন্ডিংটা বেশ ভালো, ক্লোজ, খুবই ক্লোজ এখন। ভীষণ ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, দিদি বলো, বন্ধু বলো, যেটাই বলো, সে খুব কাছে হয়ে গেছে। এটাই ফ্যামিলি। ফ্যামিলি একদম। বাহ, তোমাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগছে, কিন্তু তার আগে আমরা চলে যাব লাস্ট রাউন্ডের গেমের দিকে। আর এই গেমটা কিন্তু তোমরা সবাই একসঙ্গে খেলবে। তোমরা রেডি আছো তো? ঠিক আছে, চলে যাই। আমি প্রথমেই তোমাদেরকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। আমরা আজকে ডামশেরাজ খেলবো। আমরা সকলেই ছোটবেলা কখনো না কখনো তো ডামশেরাজ খেলেছি। আমার কাছে একটা মুভির নাম লেখা রয়েছে, সেই মুভির নামটা আমি তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলবো, আর কাকে বলবো সেটা ডিসাইড করবে তুমি। তুমি আগে নামটা বলে দাও। ও খেলবে? আরে আমার ছেলে খেলবে। ঠিক আছে, তুমি খেলবে তো? হ্যাঁ। ওকে, তাহলে আমি তোমাকে একটা মুভির নাম দেখাবো, তুমি সেই মুভির নামটা দেখার পর তুমি তাদেরকে ইনঅ্যাক্ট করে দেখাবে, ঠিক আছে? আর তোমরা গেস করবে মুভির নামটা কি। ওকে, আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে 1 মিনিট সময় থাকবে। আর যদি তোমরা এই গেমটা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে এভরিডে স্পাইসেস এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর তুমি যদি মুখ থেকে একটা আওয়াজও বের করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। ওকে, বুঝে গেছো? হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা গেমটা স্টার্ট করি। ঠিক আছে। সবাই একটু ওদিকে তাকাও, আমি শুধু তোমাকেই দেখাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে হ্যাঁ। ওকে, তোমরা এবার এদিকে ঘুরে যাও। ওকে, আমি এবার গেমটা স্টার্ট করি। ঠিক আছে। Your time starts now. করতে থাকো, বুঝাও, সুন্দর করে বুঝাও। খাবারটা ভালো না। ইংলিশ না হিন্দি? আচ্ছা নিয়ে মুভির নাম, মুভির নাম, মুভির নাম। ডিফারেন্ট অ্যাকশনস দেখাও। খাবার, শাহরুখ খান, খাবার না, অক্ষয় ট্রাই কুমার। করো। অক্ষয় কুমার। খাবারটা ভালো। খট্টা মিঠা, খট্টা মিঠা। ওয়াও, গ্রেট! তোমরা 1 মিনিট সময় শেষ হওয়ার আগে একদম ঠিক গেস করেছো মুভির নাম। ফ্যান্টাস্টিক! তোমরা পেয়ে যাচ্ছ এভরিডে স্পাইসেস এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকের গিন্নি, আজকের গিন্নি। এখানেই কিন্তু শেষ না, এরপর তোমাদের সকলের জন্য রয়েছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে একটা সারপ্রাইজ। তো চলো যাই। চলো। সম্পাদি, হ্যাঁ। তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের সঙ্গে কথা বলে, গল্প করে, তার সাথে সাথে সময় কাটিয়ে সত্যি খুব ভালো লেগেছে। আমাদের খুব ভালো লেগেছে। নিউজ লাইভ বাংলার তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা ক্রাউন, তোমার জন্য রয়েছে একটা স্যাশ, আর নিউজ লাইভ বাংলা তোমাদের জন্য পাঠিয়েছে একটা সুন্দর কেক। এটা কেটে তোমরা সেলিব্রেট করো। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। আজকের পর্ব এই পর্যন্তই। আজকের গিন্নি আগামী পর্ব দেখতে হলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলা। নমস্কার। আজকের গিন্নি, আজকের